সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর ইস্যুতে যখন কাজ শুরু হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের ফলশ্রুতিতে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। সেখানে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম যোদ্ধা রাকিব সহ 42 থেকে 45 জন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, রাষ্ট্রের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রাকিব এতদিন হাসপাতালে থাকার পরেও তার সাথে দেখা করতে যায়নি, যার ফলশ্রুতিতে আমরা একদিকে যেমন ব্যথিত অপরদিকে মর্মাহত। তারা শুধুমাত্র একটি কমিটি মিটিং করে একটি প্রেস দিয়ে এত বড় একটি জঘন্য সমস্যা তারা সমাধান করতে চেয়েছিল। পরে আজকে উদ্ভূত পরিস্থিতি সমস্যা সমাধান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য উপদেষ্টা নাহিদ মহোদয় সাত কলেজ শিক্ষার্থীদের একটি টিমকে ডেকেছিলেন যারা অসুস্থ হয়েছিলেন তাদের মধ্যে থেকে কথা বলার জন্য। সেখানে আমাদের যেহেতু ঢাকা কলেজ এবং ইডেন কলেজ থেকে আহত বেশি হয়েছে, তাই এখান থেকে আমরা এই অসুস্থতার বিষয়ে কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য তাদেরকে পাঠিয়েছিলাম। সেখানে গিয়ে তারা এই যে আহত হয়েছে এই বিষয়ে তেমন কথাবার্তা বলে যতটুকু সম্ভব বলেছে, কিন্তু চূড়ান্ত কোনো সমাধান যেহেতু হয়নি, কাজেই আমরা মনে করছি আমাদের এই সাধারণ অসুস্থ শিক্ষার্থীদেরকে রেখে এবং প্রভিসি মামুন আহমেদ স্যার সহ যারা এর সাথে যুক্ত তাদের বিচার নিশ্চিত না করে আসলে কোনো সমাধান সম্ভব নয়। এই জন্য আমরা বলবো যে কর্মসূচিটি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে, যে তারা যদি এই ধরনের দাবি মেনে না নেয় তার বাসে আঘাত করা হবে। আমরা ভাবলাম এটা করলে আসলে একটি শিক্ষার্থীদের সাথে খারাপ দিকে চলে যেতে পারে এবং দেশ অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে। এজন্য আমরা এই ধরনের জনবিমুখ এবং শিক্ষার্থী বিমুখ কর্মসূচি আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলে আসা হয়েছে যে শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু এই যে যারা সংশ্লিষ্ট দোষী অর্থাৎ রাকিবকে যে পুলিশ কর্মকর্তারা পিটিয়েছে তাদের হত্যার উদ্দেশ্যে এই যে পুলিশ কর্মকর্তাদের আইডেন্টিফাই করার আগ পর্যন্ত এবং মানে শাস্তি নিশ্চিত করার ব্যাপারটি এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এবং যারা উস্কানি দিয়েছে এই যে সমস্যা তৈরি করেছে এদেরকে সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমরা কিন্তু আর মানে আবার নতুন করে কর্মসূচি দিব, আবারও 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই যে অপমান করা হয়েছিল সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে, অর্থাৎ সাত কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে কোনো প্রকারের কিছু মেনে নেওয়া হবে না, অর্থাৎ আবারও 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলে। আপনারা জানেন এই রাষ্ট্রের কোনো শিক্ষার্থী কিছু চাইলে সেখানে আরেকজন শিক্ষার্থীকে বাধা দিতে পারে না। শিক্ষার্থী হয়ে তিতুমিরের কিছু শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় চায় সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। তবে এটিও সত্য যে তিতুমিরের অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত ফেসবুকে, মেসেঞ্জারে, অনলাইনে, অফলাইনে তারা যোগাযোগ করে সাত কলেজের সমন্বয়ে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে তার সাথে আছে। এখন কথা হচ্ছে যেহেতু এটি একটি অমীমাংসিত চুক্তি, এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমরা অন্য শিক্ষার্থীর কথা বলে কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে চাই না। এটি সকল শিক্ষার্থীদের সাথে রাষ্ট্র বসে যে সিদ্ধান্ত নিবে ওটি হবে শিরোধার্য এবং এটি হবে শেষ সিদ্ধান্ত। আমরা আহ্বান জানাবো রাষ্ট্র যেহেতু 7টি প্রতিষ্ঠান নিয়ে এবং 7টি প্রতিষ্ঠান যেহেতু একসাথে শোষিত হয়েছি, তাহলে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করার জন্য তিতুমিরকেও আমরা আহ্বান জানাই যে আমাদের সাথে যুগপতভাবে এই সমাধানটিতে আসবেন। তবে তাদের সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত হবে তারা কি চায়। এই জন্য আমরা বলবো যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে যারা আমাদের সাথে বিশ্ববিদ্যালয় চায় তিতুমিরের তাদের কাছে প্রশ্ন করবেন এবং আশা করছি সেখানে সঠিক উত্তরটি পাবেন। সাত কলেজের শিক্ষার্থী, সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় যেন দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, সেই কারণে আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে 5 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি।
শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে 7 কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং 7 কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে আগামী 2 দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে।